ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে গরুয়া বলক। দূরে এবং কাছে আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকের একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো ঈদের দিনের ভিডিও। ঈদের দিনে যে কী কাজটা হয়েছে সেটা না বললে তো নয়, আর বলতেই হয়। কারণ হচ্ছে যে এত বড় একটা কাজ যে ভাষায় বোঝানো যাবে না যে কি কাণ্ডটা হয়ে গিয়েছিল ঈদের দিন। আর আমি কি কি রান্না করলাম, এটা হলো পোলাও, রোস্ট আর গরুর মাংস। এই তিনটা আইটেমই করেছি, বেশি কিছু করিনি। কারণ হচ্ছে আর সাথে ছিল সালাদ। আর কিভাবে করব জানেন না, ঈদের দিন সকালবেলা থেকে মনে হয় নাস্তাটা বানাইতে পারি না, গ্যাস ছিল না। তাই সারাদিন বলতে আমার 2:30টার পরে গ্যাস আসছে। আসলে ঈদের দিন কি 2:30টার পরে মন চায় যে রান্না করতে। তার ফাঁকে আমি কি করলাম জানেন, আমি একবারে ইলেকট্রিক চুলা দিয়ে তারপরে আমি রান্না করে নিলাম 3টা আইটেম। আর গরুর মাংস কি বললেন, ইলেকট্রিক চুলায় রান্না যায়, রোস্ট পোলাও এগুলো কি ইলেকট্রিক চুলায় রান্না যায়। তারপরেও আমি কি করব, এইগুলাই করেছি। তাতে আমার এর সমস্যা হয়ে গেছে। আর ইলেকট্রিক চুলার যে সুইচটা আছে না, সুইচটা একদম জ্বলে গেছে। তাই যাই হোক, শুকুর আলহামদুলিল্লাহ, আমি যে ছোটোখাটো মেহমানের যে মেহমানদারি করতে পারছি এটি বেশি। আমার টেবিলে, ডাইনিং টেবিলে কেউ বসে নাই, সবাই কী করলো যে ফ্লোরে বসে পড়লো। আমার ভাগ্নিরা আসলে একটা জিনিস ভালো, ওরা কি করে জানেন, কয় মামানি আমরা একসাথে বসে যে খামো, কিন্তু আমাদের ডাইনিং টেবিলের দরকার নেই, আমরা ফ্লোরে বসে খেতে আমরা খুব ভালো লাগবে, সবাই একসাথে বসে। আর এখানে তো 6জন মানুষ বসতে পারবো টেবিলটায়, তা কী লাভ হবে, তা বাকিজন কোথায় বসবে। তাই কী করে আমরা সব একসাথে বসে পড়ি। আর জানেন আজকে আমার মনটা অনেক খারাপ ছিল, মানে কালকে ঈদের দিন যে মনটা আমার অনেক খারাপ ছিল, কিন্তু কারোর বুঝতে দেয়নি কেন যে মনটা খারাপ ছিল, সেটা আমি নিজেও জানি না। আর এই তো আমার বাইগনা বউ আবার ভাত খাবে, সে আবার পোলাও খায় না, পোলাও পছন্দ করে না, তাই সেজন্য তার জন্য আবার দুপুরটা ভাত রান্না করেছিল দুপুরা। আর ওরা বেশ মাছ মাংস খেতে চায় না। আর এটা হলো এই যে দেখেন, আমার মেয়ে শুধু গরু গোছের ঝোল আর আলু নিল খেতে। আর এই তো খাওয়া দাওয়া শেষ। তারপরে কি করলাম যে খাওয়া দাওয়া শেষে আমরা এক জায়গায় বসে সবাই মিলে একটু গল্প করে পান সুপারি খেতে বসলাম। এই যে মামিরা, ভাগ্নিরা সবাই পান সুপারি খেতে বসলাম। আর মনে হচ্ছে আমার চোখে চশমা নাই, চোখ দুটা খালি গোলা গোলা দেখতাম। আর ভাবলাম এই খেতে বসছিলাম তো, তার জন্য চশমাটা খুলে বসছে। বাস। আর সময় করে যেমন সব কাজগুলা গুছিয়ে নিতে হয়। আর এবছর আমি ঘর দরজা আমি কিছুই গোছাই নাই ঈদ উপলক্ষে। আর ঘর দরজা সাজাই নাই, রুম টুমগুলো সাজাই নাই। কেন সাজাই নাই জানেন, কিন্তু আমার পরবর্তী ভিডিওতে জানতে পারবেন যে আমি কেন ঈদ উপলক্ষে আমার বাসাটা সাজাই নাই। আর এই তো আমার ভাগ্নিরে পান সুপারি সাজাই দিলাম। এটা জানেন অনেক মজা লাগে যে আমরা একসাথে আসলে সবাই মিলে পান সুপারি খাই, এরকম করে অনেক ভালো লাগে। আর আমার ভাগনা বউ একটু একটু পান খায়। আমরা আসলে কেউ অতটা পান খাওয়ানি না যে পান খাইতেই হবে এমন না। যেমন আমরা খুশির বিষয়ে যেমন আনন্দ করে আমরা সবাই একসাথে বসলে একটু পান খাই, সেই পানটা খেতে মজাটাই আলাদা। তাই এই তো এটা হলো আমার ভাগ্নাগরের নাতিন, মানে আমার কিন্তু মাশাল্লাহ দিলে নায়নাত করে ঘর ভরা। আমার অনেক নায়নাত করে আছে, যে আমার নাতিন আর নাতিন আমার অনেক আছে। তাই তাতে আমি অনেকটা খুশি যে এই বয়সে আমি নানু হয়েছি, দাদু হয়েছি। তাই সব কিছু মিলে যেমন আমি অনেক খুশি। আর এই যে দেখেন, এইটা হলো আমার ভাগ্নাগরের নাতিন। দেখেন মাশাল্লাহ, সে তার কাকির কোলে বসে আনন্দ পাইতেছে, সে হাসতেছে। মানে ওই যে পর্দা, মানে উপরের দিকে ফুল আছে, ফুলগুলা দেখে সে হাসতে আছে। আর এই তো মানে পান খেতে আবার কিন্তু জর্দা দিয়ে অনেকটা ভালো লাগে, জর্দার পান। আর বিশেষ করে মিষ্টি জর্দা হলে তো আরও ভালো লাগে, আরও ভালো লাগে। আমি আবার খাই কি জানেন, একদম শুকনা সুপারি করকরা হইতে হবে,
আমি আবার এই সুপারি খাই, আমার কাছে এই সুপারিগুলো অনেক মজা লাগে। আর পান খাইলে যদি বেশিক্ষণ পান যদি মুখে না রাখে তাহলে কি পান ভালো লাগে বলেন তো? পান তো বেশিক্ষণ না রাখলে ভালো লাগে না। আমি আবার পান বেশিক্ষণ মুখের ভিতরে রাখে দিই, যে তাহলে আমার কাছে অনেক ভালো লাগে, অনেক ভালো লাগে। এই তো ছোট্ট সোনামণিটা কি সুন্দর টুকটুক করে হাসতেছে, খেলতেছে। এই তো আমি আবার 1 কিলি পান মুখে দিয়ে দিলাম, পান মুখে দিয়ে দিলাম। এখন সবাই মিলে আমরা আড্ডা দিয়ে পান সুপারি খেয়ে খুবই মজা পেয়েছি। ঈদের আনন্দটা সবাই ভাগ করে নিচ্ছি। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।